আমাদের সাবেক সাধারণ সম্পাদক বলেছিল যে যদি ক্ষমতা চেঞ্জ হয় প্রথম দিনেই 10 লাখ লোক মরবে। ঠিক না বে ঠিক বলেছিল কি না? কিন্তু 10 লাখ না 10,000ও কি মরেছে, 1,000ও কি মরেছে? যে কয়টা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে সেই কয়জনও মরে। এই ভ্রাতৃত্ব, এই বন্ধুত্ব, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে দিয়েছেন। এই ভ্রাতৃত্ব নিয়ে আমরা বসবাস করতে চাই, বলেন ঠিক না বে ঠিক? আমরা এই ভ্রাতৃত্ব নিয়ে এই সমাজে থাকতে চাই, এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এই দেশে এমন একটা সুদিন আনতে চাই যেদিন মানুষ মানুষের অধিকার ফিরে পাবে, যেদিন ধর্ষিতা বোন মুখ ঢেকে কাঁদবে না, যেদিন ফকিরেরা ভিক্ষার জন্য রাস্তায় থালা নিয়ে বসে থাকবে না, যেদিন নির্বিচারে মানুষ হত্যা হবে না, যেদিন আমার ওই ছাত্র পারভেজ শুধুমাত্র একটু হাসি দেওয়ার কারণে আর একজন চাকু মেরে হত্যা করবে না, যেদিন মা সন্তানের সাথে সদাচরণ করবে, সন্তান পিতামাতার অধিকার বুঝে দেবে, এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখছি এবং আগামীতে সেটা হবে, এটা আমরা প্রত্যাশা করি, বলেন ঠিক কিনা? কারণ আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেছি ইংরেজদের শাসন, তারা আমাদের দেশ শাসন করেছে প্রায় 200 বছর। শান্তি দিতে কি পেরেছে? আমাদের উপরে জুলুম করেছে, আমাদের দিয়ে নীল চাষ করিয়েছে, জুম চাষ করিয়েছে, আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, হিন্দু জমিদারদের দিয়ে মুসলমানদেরকে নেড়ে বলে বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে। এরপরে আমরা পেয়েছি পাকিস্তানরাও 23টা বছর আমাদের শোষণ করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, অনাচার করেছে। বিনিময়ে 1971 আমরা লড়াই করে আনলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তারপর থেকে আজকে 53 বছর পার হয়ে গেল। কেউ সোনার বাংলা গড়তে চেয়েছে, কেউ সবুজ বাংলা গড়তে চেয়েছে, কেউ সোনালী বাংলা গড়তে চেয়েছে, কেউ নতুন বাংলা গড়তে চেয়েছে, কেউ পলিথিন মুক্ত বাংলা গড়তে চেয়েছে, কেউ ডিজিটাল বাংলা গড়তে চেয়েছে, আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ। গেল সাহাবীরা বলল, ওগো মুসার তো বাসার রাস্তা নাই কেন? ওই যে ফেরাউনের বাহিনী চলে এসেছে আর সামনে নদী, এখন হয় সুবানি খাবো নাই ঘোড়ার পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাব। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছে না করে নাই? ইউনূস আলাইহিস সালাম যখন পড়ে গেল, মাছ গিলে নিল, পানির মধ্যে ঢুকে গেল, ওই গভীর সমুদ্রের তলদেশে মাছ নিয়ে গেল। মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার আর পানির অন্ধকার, 3টা অন্ধকারের মধ্য থেকে ডাক দিল আল্লাহকে। আল্লাহ বুঝি ডাকটা শোনে নাই? আল্লাহ ডাকটা শুনলেন, মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়ালেন, মাছ চলে আসলো নদীর কিনারায়, আবার নিরাপদ গন্তব্যে দিয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন, মাছের পেটের মধ্যে গেলে রক্ষা পাবেন, সাগরে পড়লে রক্ষা পাবেন, আগুনে পড়লে রক্ষা পাবেন, নদীর কিনারায় রক্ষা পাবেন। কিন্তু আল্লাহর প্রতি যদি আপনি নিবেদিত প্রাণ না হয়ে যান, আল্লাহর কাছে যদি সঁপে না দিতে পারেন, যদি বলতে না পারেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, এটা যদি বলতে ব্যর্থ হন, তাহলে আপনার ইহকালেও সুখ নাই, পরকালেও সুখ নাই। কারণ ইহকালে বাবার দেশেও থাকা হবে না, দাদার কাছে যাওয়া লাগবে। ঠিক না বেঠে? কথা মনে থাকবে? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার সাইদ স্যার, উনি ম্যানেজার মানুষ, তাও বাড়িতে গরু পালন করে। তো গরু পালন করে, গরু একটা ছেড়ে দিয়েছে মাঠে খাওয়ার জন্যে। মাঠে খাওয়ার জন্য মানে গরু যেন ঘাস খেয়ে মোটামুটি তাও না হয়। পাশে ছিল একটা জঙ্গল, জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে করেছে তারা দৌড়ানি দিয়েছে ধরার জন্য। গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়ায় পারা যাবে না, একটু বুদ্ধি খাটাইতে হবে। কি, পাশে এই যে বৃষ্টি হয়েছে কাদাওয়ালা একটা ক্ষেত, ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ, দিলে 4 হাত পা একসাথে ডাবে গেছে। বাঘও ধরার জন্য যখন লাফ দিয়েছে, গরুর থেকে বাঘের দৌড়ের গতি বেশি ছিল না কম? বেশি থাকার কারণে গরুর রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। তো 3 হাত সামনে যেয়ে পড়লে বাঘও আটকে গেছে, গরু আটকে গেছে। বাঘ চিন্তা করে কি করে বের হওয়া যায়, টানা হেঁচড়া শুরু করেছে। যত বেরোইতে চায় তত জড়াইয়ে যায়। আর গরু কোনো টেনশন ছাড়াই পার পরে পা তুলে একেবারে পান একটা গালে ফিরি চাবাইনো শুরু করে দিয়েছে। বাঘ কয়, এই গরু, তুই তো আসলেই গরু। কেন? কয় তুই গরু না। এই বিপদে পড়ার পরে
আমি যখন বাঁচার জন্য টানা হেঁচড়া শুরু করেছি সেই সময় তুই জাবর কাটাচ্ছিস, শালা তুই আসতো বলো। বলতেছে ভাই কি হইস, এই কি হইস মানে, তোরে যদি আমি দৌড়ে ধরতাম তাহলে তোরে খাতাম খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস। যদি তুই দৌড়ে পালাই যাতিস তাহলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাজ করেছিস, দুইজন এই গর্তের মধ্যে আটকে গেছি কাদার মধ্যে, এখন না তুই বেরোইতে পারবি না আমি বেরোইতে পারবো। তা কয় তাতে অসুবিধা, এখনো কয় অসুবিধা কি, এই কাদার মধ্যে এখন তো আজরাইলির অপেক্ষায় থাকা ছাড়া তো কোনো রাস্তা নেই। তা কয় তাও অসুবিধা, অসুবিধা কি মানে, আচ্ছা সব বাদ দে, এরপরেও তুই এই বিপদের মধ্যে জাবর কাটাচ্ছিস কই না আন্দাজে সেই দেখো। তো জাবর কাটাইনো আসে কি করে? গরু বলছে ওগো বাঘ ভাই, তুমি আমারে ধরার জন্য দৌড়ানি দিয়েছ, কিন্তু আমার সম্বন্ধে জানো না, বোঝো না। আমি গরু, আমি বলদ, আমি তেমন একটা বুঝি না। তবে আমি বলে দিয়েছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলবো বলবো। গরু বলছে আমি আমার সাইদ স্যারের কাছে মাথাটা নত করে দিয়ে বলেছি, তুমি আমারে গাড়ি টানাইলেও টানবো, নাঙ্গল চষাইলেও চড়বো। তুমি যদি বলো দুধ দিতে দেব, তুমি যদি বলো গোসল করতে চলো যাবো, তুমি যদি বলো গোয়েলে ঢুকাবো ঢুকবো, তুমি যদি বলো জবাই করতে নিয়ে যাবা তাও নিয়ে যাইতে পারো। যেখানে জবাই করে কুটাপাটা করবা ওখানেও শুয়ে বসে বসে আমি জাবর কাটাবো, কারণ তুমি যদি জবাই করে খুশি হও আমার কোনো আপত্তি নাই। ঠিক না বেঠে? গরু যেখানে জবাই করে ওখানে নিয়ে যাওয়ার পরে ওর যদি দড়ি বেঁধে রাখেন ও টেনশনে আরেক জায়গায় ফোন লাগায় যে ভাই আমার তো খেলা পাই না, বলে এটা না, বলে না, বরং ওখানে বসে শুয়ে জাবর কাটায়। সে জানে যে আমার মালিক যেটা চাই সেটাই হবে, আমার মালিক যদি কুরবানি করতে চায় আপত্তি নাই। গরু বলল বাঘ ভাই দেখো আমি মাথাটা নত করেছি আমাদের সাইদের কাছে, সে আমার অভিভাবক, তার কাছে সে যখন যেটা বলে সেটা করে দিই। সে যদি আমার নাঙ্গল চষতে বলে চষি, গাড়ি টানতে বললে টানি, আমারে ডাইনে বললে ডানি যায়, বামে বললে বামে যায়, আমারে ব্রেক যখন বলে থামো 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 আমি থেমে যাই। এই জন্যে আমার মালিক যখন মাহফিল শেষে বাড়িতে এসে গোয়াল ঘরে আমারে পাবে না, তখন লাইট নিয়ে খুঁজতে আসবে, 5 ব্যাটারির লাইট যখন মাঠের মধ্যে মারবে আমারেও দেখা যাবে, তোমারেও দেখা যাবে, আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে, আর তোমার এইখানে পিটাই এই কাদার মধ্যে কবর দিয়ে বাড়ি যাবে। এখন বলো আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন তাইলে নিশ্চিন্তে থাকবেন, কারাগারে গেলেও ভয় নাই, সেখানেও চা খাবেন। যদি আপনার ফাঁসির কাস্টে ঝুলাই তাও ভয় নাই, গ্রিন টি খেয়ে ফাঁসির কাস্টে ঝুলে যাবেন। যদি আপনার রিমান্ডে নেই তাও ভয় নাই, কারণ আপনার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। উনি যদি চান আমাদের রিমান্ডে নিবেন কোনো আপত্তি নাই, উনি যদি চান জেলখানায় নিবেন আপত্তি নাই, উনি যদি চান ফাঁসির কাস্টে ঝুলাইয়ে নিয়ে যাবেন তাও কোনো আপত্তি নাই। মৃত্যুকে বরণ করে হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব। আমাদের অভিভাবক আমাদের উত্তম পুরস্কার দান করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদাররা এমন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। সূরা সফ 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াত আল্লাহ বললেন শুনে নাও, কাবুরা মাকতানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। আল্লাহর কাছে এটা ঘৃণার, আল্লাহর কাছে